আজকে আমরা দেখেছি যে সোহরাওয়ার্দী উদ্যানে জামাত বড় ধরনের একটি সমাবেশ করলো। সম্ভবত এটি হয়তো তাদের সবচেয়ে বড় একটি সমাবেশ, যেখানে বলা হয়েছে যে আগামীর বাংলাদেশ তৈরিতে আরেকটি লড়াই হবে, যে লড়াই ফেসিবাদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু না করা পর্যন্ত পুরাতন ব্যবস্থায় বাংলাদেশ আর চলবে না। কি বলবেন? ধন্যবাদ। আলোচনাটা জামাত ইসলামের সমাবেশ নিয়ে করতে হচ্ছে, এটাই আমাদের জাতির জন্য এবং দেশের ইতিহাসের জন্য একটা ট্র্যাজেডি। একথা ঠিক যে একটা বড় সমাবেশ করেছে, কিভাবে করেছে এইটা হয়তোবা মেটিকুলাসলি প্ল্যান, একটা শব্দ ব্যবহার হয় না, কোথায় থেকে কিভাবে পরিকল্পনা করে টাকা সংগ্রহ হয়েছে, কর্মীদের কিভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে কোন জায়গা থেকে বাসের মালিকদেরকে কিভাবে চাপ দিয়ে নিয়ে আসবে। আমার কাছে কালকে রাত্রেও দু এক জায়গা থেকে ফোন আসলো যে আমি বাসের মালিক, আমার বাসটা তো আটকায় ফেলছে, লাইসেন্স টাইসেন্স কাগজপত্র নিয়ে নিছে, বলছে যে তোমরা লোক নিয়ে যাবে, আবার ফিরে এসে তারপরে তোমাকে এটা ফেরত দেবো। এরকম ঘটনা। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হলো যে এটা খুবই বিপজ্জনক একটা শক্তি হিসেবে বাংলাদেশে বিরাজমান। আমি এটাকে ট্র্যাজেডি বলছি এই কারণে, জামাত ইসলাম তো নিষিদ্ধ দল। 1971 সালে এটা নিষিদ্ধ হয়েছে, আমার কাছে প্রমাণ আছে। আমি দু এক জায়গায় বলেছি, আজকে আমি সেই ডকুমেন্টটা নিয়ে এসেছি, যেটা ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার 16 ডিসেম্বর সই হয়েছিল। একদিকে জগজিৎ সিং, আরেকদিকে A.K. নিয়াজি। সেখানে একটা লাইনে আছে যে দিস সারেন্ডার ইনক্লুডস অল পাকিস্তানি ল্যান্ড, এয়ার অ্যান্ড নেভাল ফোর্সেস অ্যাজ অলসো অল মিলিটারি ফোর্সেস অ্যান্ড সিভিল আর্মড ফোর্সেস। সবাই জানে 71 সালের যে সরকার ছিল, ক্যাবিনেট ছিল, সেটার ভেতরে জামাত ইসলামের মেম্বাররা ছিল এবং তারা সরকার হিসেবেই পাক বাহিনীকে মদত দিয়েছে। শুধু তাই না, জামাতের নির্দেশে আলবদর বাহিনী, আল শামস বাহিনী, রাজাকার বাহিনী, প্যারামিলিটারি ফোর্সগুলো গঠিত হয়েছিল। সুতরাং যুক্তি হলে যুক্তির কথা হলে এই সারেন্ডারে ডকুমেন্টে সই করার পরে পাকিস্তান সেনাবাহিনীর যদি ঢাকায় কোনো ক্যান্টনমেন্ট করার অধিকার সেই দিনই সে পরিত্যাগ করে থাকে, তারপরে জামাত ইসলামও এইখানে কোনো অফিস করার এবং তৎপরতা চালানোর অধিকার নেই। তার উপরে এইটাও জানা আছে যে উচ্চ আদালতে একবার রায় বেরিয়েছিল জামাত ইসলাম সম্পর্কে উইথ দিস কমেন্ট, যে এটা তো কোনো রাজনৈতিক দল না, এটা তো একটা সশস্ত্র সংগঠন। ব্যাপারটা তো জামাত যেটা বলার চেষ্টা করছে যে জামাত ইসলামের বিরুদ্ধে বিষোদ্গারটা হচ্ছে ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার, সম্পূর্ণ মিথ্যা কথা। ইসলামিক আরও কত মুভমেন্ট আছে, কিন্তু সেটা স্বতন্ত্র বিষয়, সেটা পলিটিক্যাল ফাইটের বিষয়। কিন্তু জামাত, অনেকে বলে জামাত ইসলাম ক্ষমা চাক, তারপরে তো হয়ে যাবে। পাকিস্তান যদি ক্ষমা চায় আমরা ক্ষমা করব, কিন্তু পাকিস্তানকে তো এখানে ক্যান্টনমেন্ট করার অধিকার দেবো না। জামাত ইসলাম ক্ষমা চাইলে পরে হয়তো ক্ষমা করব, কিন্তু তাকে তো সংগঠন করার অধিকার দেওয়া উচিত না। কিন্তু দুর্ভাগ্য, আমাদের অনেক ইস্যু আছে। যখন দেশ স্বাধীন হলো, আমি ডাকসুর ভিপি নির্বাচিত হলাম প্রথম, ছাত্র ইউনিয়ন থেকে বামপন্থী ছাত্রলীগকে হারায়। আমি তখন বক্তৃতা করতাম, পাকিস্তানিরা আমাদের সময় চুরি করে নিয়ে গেছে, হারানোর সময় পুনরুদ্ধার করতে হবে। ছাত্র ভাইয়েরা বোনেরা, আপনারা ওভারটাইম লেখাপড়া করেন, ওভারটাইম লাইব্রেরি ওয়ার্ক করেন, তাড়াতাড়ি তৈরি হন। এই দেশ গড়ে তোলার জন্য আমাদের অনেক সমাজতন্ত্রের পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের অনেক কারিগর লাগবে, সৈনিক লাগবে, সেটার জন্য তৈরি হন। আমাদের এজেন্ডা হবে সেই দিকে, এবং সেইটা আজকে ধ্বংস হতে হতে, রুগ্ন হতে হতে দেশের অবস্থা এমন জায়গায় চলে গেছে যে আমরা ফ্যাসিস্ট স্বৈরাচারের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আমাদের এই যে সময়টা নষ্ট হয়েছে, এটা পুনরুদ্ধার করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। একটা নির্বাচিত সরকারের অধীনে একটা স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা এবং রাজনীতিতে অনিশ্চয়তা, নৈরাজ্য, এগুলো দূর করার এই পথে না গেলে কিন্তু মারাত্মক বিপদের হাতছানি আমি শুনতে পাচ্ছি। এবং লাস্ট আমি বলতে চাই, অধ্যত্বপূর্ণ একটা কথা বললো, আরেকটা লড়াই শুরু করতে। লড়াই বলতে কি বুঝেছেন সেটা বুঝতে পারছি না। এটা যদি হয় রাজনৈতিক লড়াই, সে ঠিক আছে, আরেকটা যুদ্ধ যদি তুমি মিন করে থাকেন, তাহলে তো এটা সাংঘাতিক একটা অধ্যত্বপূর্ণ একটা হুমকি তিনি দেওয়ার চেষ্টা